This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. बहुत कुछ एविडेंस है হ্যাঁ আরজি করে এমএসবিপির ঘর থেকে বেরিয়ে এই কথাই বললেন সিবিআই আধিকারিক সকাল থেকে টানা 9.5 ঘন্টা এমএসবিপির ঘরে ছিলেন তদন্তকারী অফিসাররা বেরিয়ে বললেন অনেক কিছুই আছে হিন্দিতে বললেন তারা বললেন তাদের কোট করছি बहुत कुछ एविडेंस है UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future ready skills. একবার শোনাই আপনাদের कंक्रीट एविडेंस है बहुत कुछ है बस अच्छा कंक्रीट एविडेंस है बहुत कुछ है बस अच्छा कंक्रीट एविडेंस है बहुत कुछ है बस अच्छा बहुत कुछ है আজ আরজি করে এমএসবিপির ঘর থেকে বেরিয়ে এমনই বললেন সিবিআই আধিকারিক টানা সকাল থেকে টানা 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ এমএসবিপির ঘরে ছিলেন তদন্তকারী অফিসাররা নানা বিষয় তারা দেখছিলেন সাংবাদিকদের প্রশ্নের মুখে বেরিয়ে তারা বলেন বহুত কুছে আর কি জানা যাচ্ছে আমার সহকর্মী সৌরভ সেখানে রয়েছেন সৌরভ আরজি করে যে বহুত কুছ হ্যায় প্রথম থেকেই সেই বিষয়টা আমরা বারবার সামনে আনি বারবার সেই অভিযোগের সত্যতা কতটা কি পাওয়া যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে লাগাতার তুমি সেখানে পড়েছিলে আছো আশা করি আগামী দিনেও থাকবে আমার তোমার কাছে প্রশ্ন যে বহুত কুছ হে এই কথা বলার পর আর কি কি ইঙ্গিত তারা দিলেন আর কি কি জানা যাচ্ছে সূত্র মারফত শুভজিৎ দেখো বহুত নথি যে বহুত যে তথ্য সে তথ্য আছে বহুত কুছ হ্যাঁ সত্যি তো বহুত কুছ হ্যাঁ এক বছর আগের থেকে টিভি 9 বাংলা বলে আসছে যে আরজি করে আর্থিক অনিয়মের প্রশ্নে বহুত কুছ হ্যাঁ সেই বহুত কুচই এইমাত্র এই সময় আমার হাতের মধ্যে রয়েছে যে তারা আর্থিক কেলেঙ্কারির সেই নথি মা তারা ট্রেডার্স শুরুতে এর ভেতরে যদি পরতে যা দেখা যায় তাহলে যে আফসার আলীর ঘনিষ্ঠ শশীকান্ত তেওয়ারিকে এখন এখানে যে পয়জন ইনফরমেশন সেন্টার রয়েছে সেখানে ডেকে জিজ্ঞাসাবাদ চলছে যে পয়জন ইনফরমেশন সেন্টার থেকেও কেলেঙ্কারির একটা সূত্র রয়েছে সেইখানে পয়জন ইনফরমেশন সেন্টার সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে ফলে সিবিআই আধিকারিক যে কথাটা বলেছেন এদিন উপাধ্যক্ষের ঘর থেকে বেরিয়ে প্রায় 9.5 ঘন্টা পর যে বহুত কুছ হ্যাঁ এবং সেই ক্ষেত্রে বহুত কুছের মধ্যে উপাধ্যক্ষের কম্পিউটার অর্থাৎ সঞ্জয় বশিষ যে কম্পিউটার ব্যবহার করতেন সেটা বাজেয়াপ্ত হয়েছে সন্দীপ ঘোষ যে কম্পিউটার ব্যবহার করতেন সেটা বাজেয়াপ্ত হয়েছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে বহুত কুছ হ্যাঁ পাওয়া গেছে এরকম নথি পাওয়া গিয়েছে তার পাশাপাশি বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই বিল্ডিংয়ে কিন্তু রয়েছে ফরেনসিকের বিভাগ অর্থাৎ যেখানে অধ্যাপকেরা বসেন ফরেনসিক মেডিসিনের যারা অধ্যাপক তারা এখানে বসেন মর্গ এখান থেকে পরিচালিত হয় এখানে একটি পয়জন ইনফরমেশন সেন্টার বলে একটি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র দখল নিয়েও কিন্তু আরজি করে একটা ইতিহাস রয়েছে এবং সেই জায়গা থেকে সেখানে দখলদারি কাজ থাকবে তার মধ্যে একটা কেলেঙ্কারির আভাস রয়েছে এই ফরেনসিক মেডিসিনটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে কারণ তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনায় ফরেনসিক মেডিসিন বিভাগ এবং সেখানে ময়না তদন্তে কেন দেরি হলো সেই প্রশ্নটা বারবার উঠছে তুমি আজকে সকাল থেকেও যদি দিনভর যদি জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া দেখো তাহলে সেখানে ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তীকে ডাকা হয়েছিল পাশাপাশি এখন তারা এই বিল্ডিংয়ে গেছেন যেখানে ফরেনসিক মেডিসিন বিভাগ রয়েছে কম্পিউটার বাজেয়াপ্ত হলো সন্দীপ ঘোষের কম্পিউটার সঞ্জয় বশিষ্ঠের কম্পিউটার এবং এই সমস্ত নথি অ্যাকাউন্টস অফিসারের নথি খতিয়ে দেখার পর সিবিআই আধিকারিকরা বলে গেলেন অন ক্যামেরা বহুত কুছ হ্যাঁ যে বহুত কুছের সন্ধান অনেক আগেই দিয়েছিল টিভি 9 বাংলা একদমই অনেক ধন্যবাদ সৌরভ আমি কথা বলছিলাম সহকর্মী সৌরভের সঙ্গে আজকে সিবিআই আধিকারিকরা এমএসবিপির ঘরে প্রায় টানা 9.5 ঘন্টা ছিলেন বেরোনোর পর তারা ক্যামেরার সামনে যেটা বললেন সেটা অনেক কিছু হ্যাঁ তারা বললেন বহুত কুছ হ্যাঁ যেটা টিভি 9 বাংলা অনেক দিন আগে থেকেই সেই বিষয়গুলো সামনে আনছিল সত্যি একদিন সামনে আসবে এই আশা আমরা এখনো রাখি সন্দীপ ঘোষের এই আর্থিক দুর্নীতি তদন্তে নেবে সিবিআই এর রেডারে আরজি কর হাসপাতালের খাবারের দোকানের মালিক যার নাম চন্দন লোহ আজ সকাল 7টা থেকে চন্দনের বাড়িতে সিবিআই তল্লাশি চালায় আরজি করের ট্রমা কেয়ারের উল্টো দিকে খাবারের যে দোকান সেই দোকানের মালিক এই চন্দন লোহ তল্লাশি শেষে চন্দনকে নিয়ে আরজি করে তদন্তকারী সংস্থা খাবারের স্টলের বরাতে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী
চন্দনের স্টলের উদ্বোধনে ছিলেন অতীন ঘোষ, সন্দীপ ঘোষও ছিলেন। ক্যান্টিনের কর্মী শশীকান্ত তিওয়ারিকে তলব করেছে সিবিআই। শশীকান্ত সন্দীপ ঘোষের রক্ষী আফসার আলীর ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। ফলে কান টানলে মাথা আসে প্রবাদ আমরা শুনেছি, সে প্রবাদের বাস্তবায়ন দেখাতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। নির্যাতিতা তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ডে কারা কারা জড়িত, কোথায় কোথায় কোন কোন প্রামাণ্য রয়েছে বা কোন কোন ক্লু রয়েছে, সেই যাবতীয় বিষয়ে তারা সামনে নিয়ে আসার জন্য এই মুহূর্তে বদ্ধপরিকর, মরিয়া চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। তিলোত্তমা খুনে সিবিআই স্ক্যানারে 10 জন প্রভাবশালী, 10 জন প্রভাবশালী বহিরাগত চিকিৎসক। মা বাবার কাছে খবর যাওয়ার আগেই এই তিলোত্তমা খুনের খবর তাদের কাছে পৌঁছে যায়। তারা কারা? এই বহিরাগতরা, যারা প্রভাবশালী। শাসক চিকিৎসক নেতাদের উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠছে। বারবার কেন ঘটনাস্থলে এই বহিরাগত চিকিৎসকরা, বলা ভালো চিকিৎসক নেতারা, তারা ঘুরঘুর করছিলেন? কি কারণে? এই প্রভাবশালীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন চিকিৎসকদেরই একাংশ, তারা প্রশ্ন তুলছেন। তাদের মুখ থেকে শোনাই তাদের বক্তব্য, তারা কি প্রশ্ন তুলছেন। গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের উপর যেভাবে গণধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে, তার পরদিন সকালে আমরা দেখি যে তড়িঘড়ি সেখানে একদল চিকিৎসক, যারা শাসক দলের প্রভাবশালী চিকিৎসক নেতা বলে পরিচিত, তারা ওই অবস্থলে আসে। এমনকি যে সেমিনার রুমে বডি পাওয়া গেছিলো সেখানে বসেও তারা মিটিং করে। এইটি যে ঘটনা, এটা অপ্রত্যাশিত, কারণ হচ্ছে ওই সব চিকিৎসক নেতারা কিন্তু কেউই আরজিকরের সংশ্লিষ্ট নয় বা স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদাধিকারী সেরকম কিছু নয়। স্বাভাবিকভাবে কী তাদের উদ্দেশ্য ছিল, কেন কোন অধিকারে তারা সেখানে প্রবেশ করেছিল, সেটা কিন্তু আজকে তদন্ত সাপেক্ষ। আমরা সাবির ডক্টর ফোরামের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে সিবিআই তদন্তের আওতায় এই বিষয়টাও আনা হোক এবং তাদেরকে এই তদন্ত করা হোক। আমরা দেখেছি যে সেখানে জিনিসপত্র যেখানে ভাঙচুর করা হয়েছিল সংস্কারের নামে ওই ক্রাইম সিনের আশেপাশের সমস্ত স্ট্রাকচারগুলিকে, এবং সেখানে আমরা এটাও জেনেছিলাম যে সেখানে উপস্থিত ইঞ্জিনিয়াররা ওয়ার্ক অর্ডার ছাড়া কাজ করতে চাননি, তবুও বিভিন্নভাবে আলটিমেটলি তাদেরকে দিয়ে কাজটা করানো হয়েছে। এই সবটা দেখে আমাদের মনে হচ্ছে ওই দিন যারা সারাদিন ওখানে উপস্থিত ছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষ, বিভিন্ন পদাধিকারী, তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে যে তারা তদন্তটাকে বিলম্ব করতে চেয়েছিলেন। তারা যে এই সমস্ত প্রমাণ লোপাটের বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে বিভিন্ন জায়গা থেকে। আমরা মনে করি যারা সারাদিন উপস্থিত ছিলেন তাদের সবাইকে তদন্তের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। যে এরা যে কোনো না কোনোভাবে এইটার সঙ্গে সম্পর্কিত ছিল, এটা আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে। তাদের আরজিকরের ভেতরে বিভিন্ন দুর্নীতিতে এরা যা ভূমিকা পালন করেছে, এবং সর্বশেষ আমাকে এই ঘটনার প্রতিবাদ করতে যাওয়ার সময় লাঠি চালিয়ে মাথা ফাটিয়ে এই আশিস পাণ্ডের দল, সুদীপ্ত রায়দের প্রশ্রয়প্রাপ্ত তারা যে ঘটনা ঘটিয়েছে, তাতে এই ঘটনার সঙ্গে এদের সংযুক্তির কিন্তু আশঙ্কা দৃঢ় হয় অবশ্যই। 9ই আগস্ট সকাল থেকে সকলেই কেউ খবর পাওয়ার আগে হঠাৎ করে শাসক দলের মদতপুষ্ট কিছু চিকিৎসক, যাদের সঙ্গে আরজিকর মেডিকেল কলেজের কোনো সরকারিভাবে সম্পর্ক নেই, সেই ডাক্তার অভিজ্ঞ বলুন, ডাক্তার সুশান্ত রায় বলুন বা ডাক্তার বিরূপাক্ষ বলুন, এই যে ডাক্তাররা, তারা কি করে সকাল থেকে ওই আরজিকরে চলে গেলেন এবং সারাদিন থাকলেন? তারা কি করলেন? তাদেরকে কে নির্দেশ দিল আরজিকরে যেতে? এটা কিন্তু আজকে এই প্রশ্ন দানা বাঁধছে, সারা পশ্চিমবঙ্গে কান পাতলেই শোনা যাচ্ছে। তাহলে এদেরকে কেন তদন্তের আওতায় আনা হবে না? আসলে এই গোটা ঘটনায় অনেকের অনেক রকম অতি সক্রিয়তা, অনেক রকম কার্য প্রশ্ন জন্ম দিয়েছে। ঘটনার পর কার ফোন পেয়ে সুশান্ত রায় আরজিকরে পৌঁছেছিলেন, এ প্রশ্ন গুরুত্বপূর্ণ। দলবল নিয়ে সেমিনার রুমে কেন চিকিৎসক সুশান্ত রায় গিয়েছিলেন, আপনারাই বলুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরজিকরে কি করছিলেন তৃণমূল চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাস, প্রশ্ন উঠছে। অন্য হাসপাতালের চিকিৎসক নেতা অভিজ্ঞদের ভূমিকাই বা কি ছিল? চিকিৎসক দেবাশিস সোম সন্দীপের ফোন পেয়ে কি করেছিলেন আরজিকরে? আর এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে কেন্দ্রীয় এজেন্সি। দেখুন, এই সমস্ত ব্যক্তিরা যেভাবে স্বাস্থ্য পরিষেবাকে, স্বাস্থ্য ভবনকে যেভাবে কলুষিত করেছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, এবং এর পেছনে মুখ্যমন্ত্রীর প্রশ্রয় আছে, মুখ্যমন্ত্রীর ডাইরেক্ট মদত আছে। বাংলার মানুষের স্বাস্থ্য আজকে বিরাট বিপদের মুখে। বিশেষ করে আমি বারবার বলছি যে রিইউজ অফ
যে মেডিকেল ওয়েস্ট, যেটাকে মেডিকেল ওয়েস্ট বলে, অর্থাৎ ফেলে দেওয়া উচিত, বিশেষভাবে ডিসপোজ করা উচিত। একটি সিরিঞ্জে কাউকে ইঞ্জেকশন দেওয়া হলো, সেই সিরিঞ্জটা অন্য একজনকে আবার রিইউজ করা হচ্ছে, ঘুরপথে টাকা কামানোর জন্য এটা চলে আসছে। এটা বাংলার মানুষের সামনে ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। আজ থেকে 10 বছর 15 বছর পর হয়তো ধরা পড়বে, আমরা অনেকেই হয়তো ইনফেকশাস ডিজিজে আক্রান্ত হয়ে গেছি শুধুমাত্র এই গাধাদেরকে জন্য, এই চোরেদের জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। দেখুন, এটা তো এখন একটা এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই। একটা ঘটনা ঘটেছে, এবার যার যা রাগ তারা তাদের মতো করে যাবতীয় ভিত্তিহীন অভিযোগ, কোথাও কেউ কারুর ঘুঘুর বাসায় হয়তো কেউ ঘুঘুর বাসা ভাঙতে গেছে, ঘুঘুরা এখন সাধু সেজে পোস্টার দিতে আরম্ভ করছে। ফলে সন্দীপ ঘোষকে আমরা কেউ ডিফেন্ড করছি না। সন্দীপ ঘোষ উচ্ছন্নে যাক, দোষী হলে ধরা পড়ুক, আর যে জানোয়ার বা জানোয়ারগুলো ধর্ষণ এবং খুন করেছে তাদের ফাঁসি হোক, মর্গে যাক। কিন্তু তা বলে যার অতৃপ্ত আত্মা রাজনৈতিকভাবে এখন হাওয়ায় ভাসিয়ে দিয়ে সন্দেহের বাতাবরণ, এগুলো বরদাস্ত করা যায় না।